নতুন পেনশনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সুবিধা কমবে, এই শিরোনামে খবর। এবং তার প্রেক্ষিতে আজকে সকল সরকারি বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে শিক্ষকরা। শিক্ষক সমিতিগুলো এই কর্মসূচি নিয়েছে এবং খুবই অবাক ব্যাপার যে শিক্ষকরা তো এখন রাজনৈতিকভাবে বিভক্ত, কেউ আওয়ামী লীগপন্থী, কেউ বিএনপিপন্থী, কেউ জামাতপন্থী, কিন্তু এই একটা ক্ষেত্রে সবাই একাট্টা। এই দাবির ব্যাপারে কোনো রকম তাদের ছাড় নেই। তারা হিসাব নিকাশ কষে দেখছে যে প্রত্যয় নামে যে নতুন পেনশন কর্মসূচি তাদের উপরে চাপানো হয়েছে, এর ফলে তাদের যে বিদ্যমান এখন যে পেনশন সুবিধা, সেই পেনশন সুবিধা থেকে তারা বঞ্চিত হবে। তো এটাও একটা অবাক করা ব্যাপার যে কখনো সুবিধা বাড়ে, বিদ্যমান সুবিধা কখনো কমে না, হয় সেটা থাকে বহাল থাকে অথবা তার থেকে বেশি আরো ইনক্রিজ হয়। কেননা এমনিতেই এখন মন্দা অবস্থায় তো কারোর সুবিধা যেটা আছে সেটা তো কেড়ে নেওয়া যায় না। তো এই প্রত্যয় নামে যেই পেনশনের কর্মসূচি ঘোষণা করা হলো, এটা কিভাবে হলো আমি বুঝলাম না। যদি শিক্ষকরা এর সাথে জড়িত থাকে বা অন্য পেশাজীবীরা, তো তাদের সাথে আলাপ আলোচনা না করে বা বিস্তারিত বিশ্লেষণ না করে এই যে একটা জিনিস ঘোষণা করা হলো এবং এর ফলে একটা অচল অবস্থা, সেটাও বা কেন? শিক্ষকরা কর্মবিরতি করা মানেটা কি? মানে হচ্ছে সমস্ত ক্লাস পরীক্ষা স্থগিত হওয়া। ডাক্তাররা যদি স্ট্রাইকে যায় তাহলে কি হয়? রোগীর কোনো চিকিৎসা হয় না, তার সেবা হয় না। তো একই ব্যাপার, এখন শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে। তো এই যে টোটাল একটা যে নৈরাজ্য তৈরি হইল এক ধরনের একতরফা সিদ্ধান্তের ফলে, এটারও বা কারণ কি? তার মানে হচ্ছে যে জবাবদিহিতার অভাব। সরকার মনে করছে যে আমরা যা করব তাই সবাইকে মেনে নিতে হবে, এর ছাড়া তো কোনো উপায় নেই। কিন্তু যখন একে স্বার্থে আঘাত লাগে তখন তো সব এক হয়ে যায়। এটা তো যেমন দেখা গেল যে এখানে আওয়ামী লীগ তো বলতে পারতো শিক্ষকরা যে না, আমাদের সরকার যেহেতু করেছে সুতরাং আমরা পেনশন সুবিধা বঞ্চিত হই বা যাই হই না কেন, দরকার হয় পেনশনই নেব না, তারপর আমরা দলের পক্ষে থাকবো না। তা তো থাকলো না। এখানে সবারই রুটি রুজির ব্যাপার আছে, স্বার্থের ব্যাপার আছে, স্বার্থ কেউ ছাড়ে না। সংসদে কি হলো, এত লম্বা লম্বা লেকচার তাদের, কিন্তু ঠিকই ওই যে শুল্কমুক্ত গাড়ির সুবিধা কিন্তু তারা ঠিকই বহাল করলো। অথচ এবার কথা ছিল যে এইটা বাতিল হবে, এটা অনির্দিষ্টকালের জন্য চলতে পারে না, কিন্তু এটা বহাল হলো। তো স্বার্থের ব্যাপারে তখন দলমত নির্বিশেষে সবাই এক হয়। তো এখন যে রিপোর্টটা আসলো, সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে 1 জুলাই থেকে যোগ দেবেন তাদের জন্য এই কর্মসূচি, এই প্রত্যয়, এই মানে কর্মসূচি, মানে পেনশনের কর্মসূচি, সেটা প্রযোজ্য হবে। এবং নতুন অর্থ বছরের শুরুর দিন অর্থাৎ আজ থেকে চালু হচ্ছে এই সার্বজনীন পেনশনের কর্মসূচি প্রত্যয়। এই সিদ্ধান্তকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে এর বিরোধিতা করে আসছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি 5 সদস্যের একটি কমিটি গঠন করে বর্তমান পেনশন ব্যবস্থা ও নতুন পেনশন ব্যবস্থার তুলনামূলক একটা চিত্র তারা তৈরি করেছে। কমিটির পর্যালোচনা প্রতিবেদনে বলছে, নতুন পেনশন ব্যবস্থায় মাসে মাসে এখনকার চেয়ে 2.7 গুণ টাকা পাওয়া যাবে, কিন্তু এই জন্য শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বেতন থেকে টাকা কাটা হবে, কেটে দেওয়া হবে। তাহলে কি লাভ হচ্ছে? অবসরের পর কোনো এককালীন টাকা পাওয়া যাবে না, বছর বছর পেনশন বাড়বে না, এবং পেনশনারের মনোনীত ব্যক্তি এখনকার মতো আজীবন পেনশন পাবে না। আরও কয়েকটি সুবিধা না থাকার বিষয়টি উল্লেখ করে শিক্ষকরা বলছেন, সব মিলিয়ে নতুন ব্যবস্থায় তাদের সুবিধা কমে যাবে। তারা একটা তুলনামূলক চিত্র দিয়েছে। অবশ্য নতুন কর্মসূচি চালু করতে অনড় জাতীয় পেনশন কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের বাইরে অন্য কোনো সংস্থার পক্ষ থেকে প্রত্যয় চালুর কোনো বিরোধিতা আসেনি বলেও পেনশন কর্তৃপক্ষ দাবি করেছে। সংস্থাটির সদস্য গোলাম মোস্তফা জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী 1 জুলাই থেকে প্রত্যয় চালু হবে। আমরা হিসাব করে দেখেছি যাদের জন্য এটি প্রযোজ্য তারা লাভবানই হবেন। কোনো অসঙ্গতি ধরা পড়লে ভবিষ্যতে সংশোধন করা যাবে, এখনই এ নিয়ে বিরোধিতার কিছু নেই। তো যাই হোক, এটা আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত হওয়া উচিত ছিল, এই ধরনের একতরফা হওয়া উচিত না। যেহেতু পেশাজীবী শিক্ষকরা, তারা যদি মনে করে যে না তারা ক্ষতিগ্রস্ত হবে, সেই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণটা কি সেটা
একটা আলোচনা হোক, আলোচনার মধ্য দিয়ে এটা আগেই মীমাংসা করা উচিত ছিল। যদি মীমাংসা হতো তাহলে এই অনির্দিষ্টকালে কর্মবিরতিতে যে চলে গেল, তার ফলে পরীক্ষা স্থগিত হলো, শিক্ষার্থীরা তারা ক্লাস থেকে বাইরে চলে গেল, এটা কি ঠিক হলো এরকম একটি পরিস্থিতি তৈরি করা? দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।